ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। চিৎকার মেরে বলেন মারহাবা। আমরা কি নবী মুস্তাফার কদমে থাকতে চাই কি চাই না? আরো বলেন কদমে থাকতে চাই কি চাই না? এক শ্রেণীর আলেম নামের জালেম বের হয়েছে, এরা বলে ইসলামিক স্কলার। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন আমার নবীকে নিয়ে এমন এক কথা বলছে, এটা বলতে গেলেও নবীর সাথে বেয়াদবি হয়, নবীর শানে। আমার বাবারা বন্ধুরা বেয়াদবি তারপরে না বলে পারছি না। এই বাতান্নার করে বাতান্না কি বলতেছে জানেন? যে আমার দয়ার নবী বলে ঢাকা বিশেষ করে যাত্রাবাড়ির ময়লার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করছে। এই দেশের এক ইসলামিক স্কলার তার দাওয়াত দিলে লাখ লাখ টাকা লাগে, এর মতন জবান দিয়ে কথা বের করছে। আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই আমার বাবারা বন্ধুরা, এরা সত্যিকার অর্থে একমাত্র ইহুদিদের টাকা খাইয়া এই দেশে নবীর বিরুদ্ধে বেয়াদবি করে। আমার নবী মাফ না দিলে আমার আল্লাহ মাফ দিবে না, তার দুনিয়াতে লানত আখিরাতে গজব। কথা বলেন ঠিক না বেঠে? আসলে লেয়াপড়া করলে কি হবে? যদি নবী না চিনে এই লেয়াপড়া কোনো কাজে আসবে না। নবী মানার নাম ঈমান। নবী মানার নাম কি? ঈমান। নবী মানার নাম কি? ঈমান। এজন্য আকীদা আগে শুদ্ধ করা দরকার। কি বলেন? কথা ঠিক না ঠিক? আমার বাবারা বন্ধুরা, নবী মানার কারণে এদিকে সান মুসা কালিমুল্লাহর জমানা একটা লোক 200 বছর বেঁচে আছিল, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, জিকির করে নাই, দান সদকা করে নাই, নেক কাজ করে নাই, মারা গেছে। মুসা কালিমুল্লাহর কাছে অভিযোগ দেওয়া হলো, আমনের কওমের মধ্যে লোকটা 200 বছর হায়াত পাইছে, এক ওয়াক্ত নামাজ কখনো সে পড়ে নাই, জীবনে কোনো ভালো কাজ করে নাই, কি করা যায়? মুসা কালিমুল্লাহ আদির করে নাই, বলল আরে কোনো গোসল দেওয়া যাবে না, কাফনে কাফন দেওয়া যাবে না, জানাজা দেওয়া যাবে না, এর দাফনের ব্যবস্থা কবরস্থ করা যাবে না বিনা কাফনে বিনা গোসলে। জঙ্গলার ভিতরে এর থুই আসো, শ্রীগাল কুকুরে টানাটানি করে তার লাশ খাইবি। এলাকার মানুষ শিক্ষা লাভ করবে না, কাফনের কাফন পরায় না বিনা গোসলে, এই লাশটা জঙ্গলার ভিতরে রাইখে আসছে। কিন্তু বাবার আল্লাহ পাকের কাছে এতই বাবারা বন্ধুরা গুসা উঠে গেল, আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহরে ওহীর মাধ্যমে জানায় দেওয়া হলো, মুসা আপনি কেমন করে কাজটা করলেন? আপনার এই জন্য আমি নবুয়তি দেই না। আল্লাহু আকবার। এই জন্য আমি আপনার নবুয়তি দেই না। নামাজ পড়ে না, জীবনে জিকির আজকার করে নাই, ভালো কোনো নেক কাজ করে নাই, কিন্তু তার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আপনি কে? এই জন্য মানুষকে কখনো খারাপ ভাববেন না, কাউকে দেখে মন্তব্য করবেন না, কারণ কার ভিতরে কি আছে জানে কে? আর একটু জোরে বলেন। আমরা বাহ্যিক দৃষ্টিতে মনে করি হায়রে লম্বা জুব্বা দাড়ি মাথায় টুপি পাগড়ি হইলে মনে এক নাম্বারের লোক। আমরা এগুলো বাহ্যিক দৃষ্টিতে এগুলো চাই, কার জুব্বা আস্তিন পাগড়ি কেমন সে ঢিলা কিনুক, এগুলোর দিকে তুমি আমি ফলো করি। ইন্না কুরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আবার আল্লাহ কো বান্দারে তোমরা বাহ্যিক সুরতের দিকে তাকায়ও না, যার হৃদয়ে বেশি আমি আল্লাহর প্রতি তাকওয়া আছে, আমি আল্লাহ তারে তত বেশি ভালোবাসি। আর একটু জোরে। যার হৃদয়ে তাকওয়া আছে, আল্লাহর প্রতি ভয় আছে, এই লোকটা আমার আল্লাহ সে কত বেশি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দামি। আর আমরা মনে করি দামি জুব্বা দামি জামা কাপড় যিনি পরিধান করবে ইনি মনে হয় সমাজের বড় দামি ব্যক্তি। কি বলেন? কথা ঠিক না ঠিক? এবং মুসা নবী এই লোকের জঙ্গলের মধ্যে যখন থুই আসছি, আমার আল্লাহ আর সহ্য করতে পারে নাই। মুসা কাজটা ভালো করো নাই, তাড়াতাড়ি করে এক্ষুনি এর সম্মানের সাথে জঙ্গলা থেকে নিয়ে এর গোসলের ব্যবস্থা দেন,
কাফনের ব্যবস্থা করেন, এমনকি আপনি তার জানাজার নামাজ সুন্দর মতন আদায় করে আজকে প্রচার করে দেন, জানায়া দেন, যারা যারা এই লোকটার জানাজায় শরীক হবে তার জীবনের যত গুনাহ আছে, অন্যায় আছে, অপরাধ আছে, আমি আল্লাহ এই লোকটার কারণে তার জীবনের গুনাহ জানাজার নামাজে আসার কারণে মাফ করে দেব। আরেকটু জোরে কর। কিন্তু জীবনে সমাজে দেখে নাই এমন কোন ভালো কোন কাজ করছে, কিন্তু তার ভিতরের খবর একমাত্র জানে। আরেকটু জোরে। মুসা কালিমুল্লাহ কেমনে গো, এই লোকটা তো দামি হইল, এলাকার মানুষ কমের লোক করলো, জীবনে কোনো নেক কাজ করে নাই, সৎ কাজ করে নাই, এই জন্য আমি সামাজিক ভাবে এমন একটা দায়িত্ব, এমন একটা বিশেষ করে তার ব্যাপারে সিদ্ধান্ত করেছি জঙ্গলার মধ্যে ফেলে রাখার জন্য। কিন্তু দামনের কাছে তো বড় দামি, আমি জানি না কি কাজ করার কারণে দামি হয়েছে, একটু কি বলবেন কিনা? আল্লাহ আমার আল্লাহ ডাক দেখে বসো, তোমার উপর আমি আল্লাহ তাওরাত কিতাব নাযিল করে দিয়েছি। আল্লাহু আকবার। তোমার উপরে তাওরাত কিতাব আমি আল্লাহ নাযিল করেছি। আরে পৃথিবীর মানুষ রাতের বেলায় ঘুমে বিভোর হয়ে যায়, কিন্তু এই লোকটা যদিও সমাজের মধ্যে মানুষের সামনে এইভাবে নামাজ পড়তে দেখে নাই, ভালো কোনো কাজ করতে দেখো নাই, কিন্তু রাতের বেলা লোকটা তাওরাত কিতাবটা খুইলা খুইলা যেখানে আমার হাবিবের নাম, হায়রে তোমার নাম আমি তাওরাত কিতাবে দিয়েছি 7 জায়গায়, আমার আখিরি নবীর নাম তাওরাত কিতাবের মধ্যে রাখছি 70 জায়গায়, যেখানে যেখানে আমার হাবিবের নাম পাইছে এইভাবে তার 7 আঙ্গুল দিয়া আমার হাবিবের নামের আহমদ নামটা প্রতি সম্মান রেখে সে 2 হাত 2 আঙ্গুল চোখের মধ্যে এইভাবে মাসে করত, মালিশ করত। আমি আল্লাহর কাছে তার আমলটা তো ভালো লাগছে, আমি আল্লাহ এই জন্য তারে আমার বন্ধু বানায়া নিয়েছি। আরেকটু ধরে বলুন আল্লাহু আকবার। আমার আখেরি নবী পৃথিবীতে আবির্ভাব হবে তোমার 2600 বছর পরে, এখনো আমার হাবিব পৃথিবীর বুকে আমি আল্লাহ পাঠাই না, কিন্তু তার আগে তোমার উপরে যে তাওরাত কিতাব আমি দান করেছি, এই তাওরাত কিতাবে আমার আখিরি নবীর নাম যেখানে যেখানে পায় সে বৃদ্ধা আঙ্গুল দিয়া 2 চোখের মধ্যে মাসে করে আমি আল্লাহ তারে আমলটারে এত ভালোবাসি, এটার উসিলা কইরা তাকে আমি আল্লাহ আমার বন্ধু বানায়া নিয়েছি। জোরে জোরে কন্যা মারহাবা। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবর হাসরে কি হবে, কবর হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবর হাসরে কি হবে, আসি গো ডুবে আমি পাপেরই সাগরে, ঠিক আছে, আসি গো ডুবে আমি পাপেরই সাগরে, এ জানি কি হবে ওপারে হাসরে, তোমার সুপারিশ বিনে, নবীজির সুপারিশ বিনে কেমনে হবে পার, কবর হাসরে কি হবে, বলেন কবর হাসরে কি হবে, চিৎকার মেরে বলেন মারহাবা। ওয়াজ কি চলবে বাবা? চলবে। আমাদের কোনো ওয়াজ কি চলবে? চলবে। যেটা আমার মেম্বার সাহেব বলেন মা বাবার ব্যাপারে, এজন্য আল্লাহ পাক বলেন ইন্না ইয়াবলুকান্না ইনদাকাল কিবার, যদি তোমার মা বাবা দুইজন একজন যদি দুনিয়ায় বেঁচে থাকে তোমার জীবদ্দশায়, তাহলে তোমরা তাদের প্রতি সৎ আচরণ করবা। কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলবা, গরম ভাষা দিয়া না।
এইভাবে রব তেরা কইরা না, চোখ লাল কইরা না, এমন ধমক দিয়া খেলতি দিয়া মা বাবার সাথে কোনো সন্তান কথা বলা যাবে না। আমার আল্লাহ পাক বলেন কারণ কি, কারণ কি? তোমার মা বাবা আমি আল্লাহ যেরকম রব, আমারে তোমরা যেইভাবে শুকর আদায় করো, এই জন্য বাবারা বন্ধুরা আনিস করুলি ওয়ালি ওয়ালিদাই, আল্লাহ পাক বলেন তোমরা তোমার মা বাবার পাইয়া এমন আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করবা। চিৎকার মেরে বলেন না মারহাবা। আমার কান্দির বাবা যুবকেরা, পৃথিবীতে তোমার আমার আসমান থেকে ছেড়ে দেওয়া হয় নাই, এমনি এমনি দুনিয়াতে আসি নাই। দুনিয়াতে তুমি আমি আসছি দুইজনের সমন্বয়ে, এরা হলেন মা এবং বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি তোমার মা বাবা দুইজন একজন দুনিয়া বেঁচে থাকে, ওয়াফিজলাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা, আর যদি দুইজনের একজন দুনিয়া না থাকে, তারা যদি কবরে চলে যায়, তাদের জন্য নামাজের পরে সময় পাইলে দোয়া করবা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। একটু আওয়াজ দেন না, মনে হইতেছে আমরা রোজা রাইখা বৈশাখী ইফতারির লোকে দেখা নাই। একটু গলাটা সারা করেন না, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমরা কি বলতে আছি বললেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি কি বলি জানেননি?